হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রাইমারি টেস্ট 2024-এর জন্য আমরা ক্লাস করছি। আজকে 24 নম্বর ক্লাস। তো এর আগের ক্লাসগুলো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে প্লে লিস্টের, সেখান থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, তোমরা যদি নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো প্রাইমারি টেস্ট 2024-এর জন্য, তো আগামী 1 জুলাই থেকে নতুন একটা ব্যাচ শুরু করছি। এটা সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ অলরেডি চলছে। এটা সেকেন্ড ব্যাচ, যেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে মাত্র 399 টাকা দিয়ে। আর পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো। তো পরীক্ষার শেষ দিন অবধি কিন্তু আমাকে এখানে পেয়ে যাবে এই ব্যাচে, ঠিক আছে? লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পাবে। নতুন প্যাটার্নের ম্যাথ শিখতে পারবে, সমস্ত কিছু তোমাদেরকে শেখাবো। অঙ্কের খুঁটিনাটি তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা জাস্ট যোগাযোগ করে নিও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন আছে, n যদি একটি প্রকৃত সংখ্যা হয় তাহলে 6n² প্লাস 6n সংখ্যাটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? বন্ধুরা, যখনই প্রকৃত সংখ্যা বলবে তখন n এর মান, যখনই প্রকৃত সংখ্যা বলবে n এর মান সবসময় 1 ধরার চেষ্টা করবে। এখন 1 ধরলে এটাতে 1 বসালে হবে কি? হবে 6 ইন্টু 1² প্লাস 6 ইন্টু 1। তার মানে এটার মান তো 1² মানে 1ই পাবে। তো 6 1 6 প্লাস এখানেও 6 1 6, টোটাল পাচ্ছ 12। 12 দেখো 6 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়। অপশন বি আমরা দেখতে পাচ্ছি যে 6 এবং 12 উভয় দিয়ে ভাগ করা যায়। 18 কখনোই হবে না, কেবলমাত্র 18 তো হবেই না। এবার ব্যাপার হচ্ছে আরেকবার চেক করে নেবে n এর মানটা 2 ধরে, ঠিক আছে? তো 6n² মানে 2² প্লাস 6 ইন্টু n মানে 2। তো এখানে পাবে 6 আর এটা 4, 6 4 24 প্লাস এখানে পাবে 12। তো এটা হচ্ছে কত? 36। 36 দেখো আবারও 6 এবং 12 দুটি দ্বারাই ভাগ করা যাচ্ছে। এখানে 18 যাচ্ছে, কিন্তু এটা তো যায় না, তাই 18 নিতে পাবো না। কিন্তু এখানেও 6 12, এটাও 6 12, দুইবার আমরা পরীক্ষা করে দেখলাম, চলে যাচ্ছে। তো আমাদের অ্যান্সার হবে অপশন বি, 6 এবং 12 উভয় সংখ্যা দ্বারা ভাগ করা যায়। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল কত হবে? দেখো মনে রেখো বন্ধুরা, পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল সংখ্যা দুটির যোগফল হয়। সংখ্যা দুটির যোগফলটাই হয়ে যায়। কেন? কারণ দেখো পরপর সংখ্যা যদি হয়, ধরো পরপর সংখ্যা কত হবে? 5 আর 6, ঠিক আছে? 5 আর 6 এটা পরপর দুটি সংখ্যা, এদের বর্গের বিয়োগফল কি হবে? এদের যোগফল মানে 11 হবে। বর্গের বিয়োগফল 11 হবে। কি করে? দেখো বড় সংখ্যাটি 6, তো 6² আর ছোট সংখ্যাটি 5, তো 5²। এদের বর্গের বিয়োগফল সবসময় 11 হবে। দেখো তুমি যদি বর্গ করো, এটা পাবে 36, এটা পাচ্ছ 25। তো 36 থেকে 25 বিয়োগ করলে 11 হয়। এবার এটা কেন হয় সেটা তোমাদেরকে ভালো করে বলি। দেখো কেন হয় সেটা বোঝার রয়েছে। তো একটা সংখ্যা আমরা 6 ধরেছিলাম আর একটা 5, পরপর দুটি সংখ্যা। এখন 6² এবং 5² এর পার্থক্য যে 11 হবে, কেন হবে? দেখো এটা a² মাইনাস b² এর ফর্মুলা নাকি? তো a² মাইনাস b² হলে একবার যোগ হয় আর একবার বিয়োগ হয়। এবার ব্যাপার হচ্ছে যেটা বিয়োগ হয়, যেহেতু পরপর সংখ্যা মানে বিয়োগফল 1 আসবে এখানে। তার মানে এটাই থেকে যাবে আমাদের অ্যান্সার। 5 আর 6 যোগ করলে 11 ইন্টু এটা বিয়োগ করলে সবসময় 1 পাবে, পরপর সংখ্যা তো পরপর সংখ্যার বিয়োগফল 1 হয়। তাহলে এই যোগফলটাই যেটা, সেটাই আমাদের অ্যান্সার হবে 11 1 11। একটু বড় সংখ্যা তুমি নিতে পারো। বড় সংখ্যা নিলে কি হবে? ধরো 13 আর 12, ঠিক আছে? 13 আর 12 এই দুটি পরপর সংখ্যা হবে কি? 13² মাইনাস 12²। a² মাইনাস b² ফর্মুলা বসিয়ে দাও, তাহলে a প্লাস বি একবার ইন্টু এ মাইনাস বি একবার। এবার এটার ভ্যালু 1, এটা সবসময় তুমি 1 পাবে কারণ পরপর সংখ্যা। তাহলে এই যোগফলটাই হবে আমাদের অ্যান্সার, 13 প্লাস 12 মানে 25। এটাই অ্যান্সার হবে, কারণ ইন্টু 1 দিলেই সে 25ই আসে। তো সংখ্যা দুটির যোগফলের সমান হবে, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিচের কয়টি সংখ্যা 132 দ্বারা বিভাজ্য? দেখো 132 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা সকলে জানি যে 11 আর 12 গুণ করলে 132 হয়। এবার 11 দ্বারা একটা থাকছে, 12কে আবার ভাঙলে আমরা পাই 3 এবং 4, 3 4 12। তার মানে যে সংখ্যা 11 দিয়ে, 3 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করা যায় তাকে 132 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তাহলে 11, 3 আর 4। এবার দেখো আমরা সবসময় চারেরটা খুঁজবো। চারেরটার নিয়ম কি? শেষ দুটি যদি 4 দিয়ে যায়, দেখো এটা শেষ দুটি 64 4 দিয়ে যায়, তারপরে এটা যাবে। 96কে 4 দিয়ে যায়, এটাও যাবে। 62কে 4 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা বাদ চলে গেল। যেটা 4 দিয়ে ভাগ করা যায় না মানে এটা শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ করা যায় না, মানে 132 দিয়ে ভাগ যাবে না। 92কে 4 দিয়ে ভাগ করা যায় না, মানে এটাও হবে না।
68কে 4 দিয়ে ভাগ করা যায়, 968 থাকবে। 78কে 39, এটা দেখো 78 আছে, একে 4 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা বাদ দিয়ে দাও। 84কে 4 দিয়ে ভাগ করা যায়, লাস্টে 36কে ভাগ করা যায়, বাস। এই যতগুলো সংখ্যা আছে এগুলো 4 দিয়ে ভাগ করা যায়। এবার আমরা 3 দিয়ে দেখব কোনগুলো 3 দিয়ে ভাগ করা যায়। দেখো এটা 2, 6 আর 4, প্রথমটার যোগফল হচ্ছে 12, 12 মানে 3 দিয়ে ভাগ করা যায়। 12 আর 6 18 মানে 3 দিয়ে ভাগ করা যায়। 9 আর 6 15, 15 আর 8, 15 8 হচ্ছে তো আবার 23, 23কে 3 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা বাদ চলে গেল। ওকে, 5 একে 6, 6 আর 8 14, 14 আর 6 18 ভাগ করা যায়, নেব। এটা 6 3, এটাও 18 হচ্ছে, নেবে। এই সবগুলো 3 দিয়ে ভাগ করা যায়, 3 এবং 4 দিয়ে ভাগ করা যায়। এবার 11 দিয়ে কোনটা ভাগ করা যায়? দেখো 2 আর 4 যোগ করলে মাঝেরটা যদি হয় তাহলে 11 দিয়ে ভাগ করা যায়, মানে এটা 11 দিয়ে ভাগ করা যায়। এটা আমরা পেলাম প্রথম সংখ্যা, যেটা 3টি দিয়েই ভাগ করা যাচ্ছে। এটাও দেখো 3 আর 6 যোগ করলে 9, মাঝেরটা হয়ে যাচ্ছে, মানে এটাও 11 দিয়ে ভাগ করা যায়। 3 আর 6 যোগ করলে 9 মাইনাস মাঝেরটা যদি 0 কিংবা 11 হয় তাহলে যাবে। তো এই দুটি যোগ করলে 0 হচ্ছে, যাবে, তো এটাও যাবে। তো দুটি সংখ্যা পেলাম যেটা সবগুলো দিয়ে ভাগ করা যায়। এটা যদি দেখি তো বিজোড় স্থানে কি আছে? 5 আর 8, 5 আর 8 হচ্ছে 13, 1 আর 4 হচ্ছে 5, তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে 8ই দাঁড়াচ্ছে, মানে বিজোড় স্থানে যোগ করলে হচ্ছে 13 আর জোড় স্থানে যোগ করলে হচ্ছে 5, বিয়োগ করলে 8 হচ্ছে, 0 বা 11 হচ্ছে না, মানে এটা 11 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা বাদ দিয়ে দিলাম। আর লাস্টেরটা 6 আর 3 যোগ করলে 9, 3 আর 6 যোগ করলে 9, তো 9 মাইনাস 9 0 আসছে, এটা 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3টি সংখ্যা পেলাম, 1 2 3, কিন্তু অপশনে নেই, কেন নেই? ওকে, কোথায় ভুল করলাম? 8 আর 5 13, 13 থেকে 5 বিয়োগ করলে 8, এটা জীবনে হবে না। ওকে, চলো আমি আর একবার একটু করে নিই। আমার কাছে 3টি সংখ্যা পাচ্ছি যেটা ভাগ করা যায়, বাকিগুলো আমি একবার চেক করে নিই। ওই 3টি তো যাই, বাকিগুলো আরেকবার চেক করে নিই। 6, এটা 6, এটা 11 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 62 আছে, মানে 4 দিয়ে ভাগ করা যায় না। 4 দিয়ে ভাগ করা না গেলে সে 132 দিয়ে কখনোই যাবে না, এটা একদম 92, শেষে 92 আছে, করলে তোমার হচ্ছে 46। আচ্ছা, এটা 4 দিয়ে ভাগ করা যায়? 92কে 4 দিয়ে ভাগ করা যায়? 88 আর 4 92, এটা ভাগ করা যায়। 3 দিয়ে যায় কি? অবশ্যই 3 দিয়ে যায়। 11 দিয়ে যায় কি? 7 আর 2 9, আচ্ছা এটা যায়, এটা 3টি দিয়েই যায় গো, 3 দিয়ে 4 দিয়ে এবং তো 4টি সংখ্যা পাচ্ছি, বাকিগুলো আর নেই। ঠিক আছে, 4টি, তো অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোন সংখ্যাটি 7 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে? দেখো তোমরা যদি এই 1 2 3 4 সংখ্যাগুলো দেখো, তো 195 195, 181 181, 120 120, 891 891, মানে 3টি অঙ্ক 2বার হয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি হয়েছে। মানে ধরে নাও 200 253 253, তো 6 অঙ্কের সংখ্যা, কিন্তু 3টি অঙ্ক রিপিট হয়েছে। বন্ধুরা, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে এগুলো 7 দ্বারা ভাগ করা যায়। তো এখানে সব সংখ্যাগুলোই 3টি করে রিপিট হয়েছে 2বার, তার মানে সবগুলোই 7 দিয়ে ভাগ করা যাবে, যে কোনো সংখ্যা। ঠিক আছে, যদি এরকম থাকে 123 123, তার মানে সেটা 7 দিয়ে। আচ্ছা, শুধু কি 7 দিয়ে যায়? না, আমি আরও তোমাদেরকে বলে দিই, এগুলো 7 দিয়ে যাবে, ঠিক আছে, 13 দিয়ে যাবে, তারপর 3টি তো মানে 0 0 1 1, 1001 দিয়ে যাবে, ঠিক আছে। এগুলো যত সম্ভব 11 দিয়েও যায়, আমি একবার চেক করে নিই। 11 দিয়ে 11 কে 11, 1 13 11 2 21 11 9 88, আচ্ছা 11 দিয়ে একবার চেক করতে হবে আমাকে, কিন্তু 11 দিয়ে চলে যায়, কিন্তু আপাতত 7 13 1001 এই সংখ্যা দিয়ে তো যায়। তো এখানে 3টি অঙ্ক 2বার রিপিট হয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করেছে, সেগুলো অবশ্যই 7 দ্বারা ভাগ। তো অ্যান্সার হবে সবগুলি, সব কটি হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে, যদি কোনো সংখ্যা 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে? দেখো, যে সংখ্যা 13 এবং 11 বোথ সংখ্যা দিয়ে বিভাজ্য, সেটা অবশ্যই 11 আর 13-র গুণফল দ্বারা ভাগ করা যায়। 11 এবং 13-র গুণফল দ্বারা, যেমন দেখো 30 এমন একটা সংখ্যা 5 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তার মানে এই দুটির গুণফল 15 দিয়েও ভাগ করা যাবে, তাই নয় কি? 60 এমন একটা সংখ্যা যেটা 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তো তুমি যে কোনো দুটি 2 আর 3-এর গুণফল 6 দিয়ে ভাগ করা যাবে।
3 আর 4 এর গুণফল 12, 12 দিয়ে ভাগ করা যাবে। 4 আর 5 এর গুণফল 20, 20 দিয়ে ভাগ করা যাবে। তারপর 5 আর 2 এর গুণফল 10, 10 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 4 আর ওকে 4 আর 2 8, 8 দিয়ে তো ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা 4 দিয়ে গেলে 8 দিয়ে যাবে, তার কোনো মানে নেই। ঠিক আছে, দুটি সংখ্যা যদি করো তো দুটি সংখ্যা অবশ্যই যাবে, যে কোনো দুটি যদি করো তার গুণফল দিয়ে ভাগ করা যাবে। আমি এখানে একটু তোমাদেরকে বেশি করে বলি, 60, 60কে আমরা ভাঙতে পারি কি বলতো 3 × 20, তোমার 3 দিয়েও ভাগ করা যাবে, 20 দিয়েও ভাগ করা যাবে। তারপরে 60 মানে আমরা বলতে পারি তোমার 15 × 4, তার মানে 15 দিয়ে ভাগ করতে পারে, 4 দিয়ে ভাগ করে, মানে যত গুণিতক বা উৎপাদক বের হচ্ছে, ঠিক আছে, এই দুটির গুণফল দিয়ে। তো যেহেতু কত দ্বারা ভাগ করা যাবে কোনো সংখ্যা, সেটাতে অবশ্যই 11 এবং 13 একটা গুণিতক থাকবে, উৎপাদক থাকবে। উৎপাদক যেহেতু থাকবে তাই তাদের গুণফল দিয়েও ভাগ করা যাবে। চলো যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, যদি একটি 7 অঙ্কের সংখ্যা 30x0103 13 গুণিতক হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? দেখো বন্ধুরা, 13 গুণিতকের ফর্মুলা কি না, পেছন দিক থেকে 3 ঘর নেব। তো এই দিক থেকে 3 ঘর নিলে 103, তারপরে 3 ঘর নিলে 103 এর পরে কি থাকছে 0x0, 0x0, আর লাস্টে একটাই সংখ্যা পড়ে থাকছে 3, তো 3 হবে কি, বিজোড় স্থানে যে দুটি আছে সেটা যোগ করো, 103 আর 3 যোগ করলে হচ্ছে 106, মাইনাস জোড় স্থানে যেটা আছে সেটা বিয়োগ করে দাও, 0x0। এইটা যে বিয়োগ ফলটা পাবো সেটা 13 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কত বসালে হবে? দেখো এখানে 0 আসছে প্রথমটা, তো এখানে 0টা বাদ দিয়ে দাও, কারণ 0 তো আসবে না। 0 যদি 1 বসাও তাহলে এটার মান 10 হবে। ঠিক আছে, তো 10 106, ওকে 106 হবে। এটা 106 থেকে 10 বিয়োগ করলে 96 হয়, 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে হবে না। এখানে তুমি 2 বসাও 20, তাহলে 106 থেকে 20 বিয়োগ করলে 86 হয়, এটাও ভাগ করা যাচ্ছে না। 3 বসালে 30 বিয়োগ করলে 106 থেকে 30 বিয়োগ করলে 76 হবে, এটাও ভাগ করা যাচ্ছে না। বুঝতে পারছো? তো এইভাবে তোমাকে মানটা বসাতে বসাতে যেতে হবে, কিন্তু তুমি যখন করবে সহজে পেয়ে যাবে। ঠিক আছে, 106 মাইনাস 0x0 সমান আমাকে কি আনতে হবে 13 গুণিতক। দেখো ব্যাপার হচ্ছে এইভাবে তুমি যদি মান বসাও 76, আরও 10 মান যদি বাড়িয়ে দাও, মানে 4 বসালে 40, তো 66 পাবে, সেটাও হবে না। ঠিক আছে, এখানে যদি 4 বসাও তুমি 40 পাবে, 106 থেকে 40 বিয়োগ করলে 66 যাচ্ছে না। তুমি যদি এটা 5 বসাও তাহলে এটা পাবে 56, এটাও 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যদি 6 বসাও তাহলে পাবে তুমি 46, এটাও 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 7 বসালে বিয়োগফল হবে 36, এটাও 13 দিয়ে ভাগ যাচ্ছে না। 8 বসালে হবে তোমার 26, 26কে ভাগ করা যায়। এবার তুমি পেয়েছো। ঠিক আছে, মানে এক্স এর জায়গায় তুমি যদি 8 বসাও তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা 0টা প্রথমে না দিলেও চলবে, এখানে এক্স এর জায়গায় 8, এটা 0 80, তো 106 থেকে 80 বিয়োগ করলে 26 হচ্ছে। 26কে 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি 8 বসাও তাহলে পুরোটাকে 13 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, মানে 308 0103, 8 বসালাম, এবার তুমি 13 দ্বারা ভাগ করা যাবে। এ হচ্ছে নিয়ম। এই নিয়মগুলো বিভাজ্যতার নিয়ম, এগুলো জানতে হয়। ঠিক আছে, আর তুমি ভেবো না যে এই অঙ্ক দেবে না বা এই অঙ্ক আসবে না, তুমি কোন অঙ্ক দেবে একদম বোঝা মুশকিল। তাই তোমরা চেষ্টা করে সমস্ত ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, যাতে করে ক্লাস থেকে যেন, মানে পরীক্ষার হল থেকে যেন না করে চলে আসো, এরকম মানে পরিস্থিতি যেন না হয়। ওকে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি কষ্ট করে তোমাদেরকে এগুলো করাচ্ছি, তোমাদের কাজ হবে কষ্ট করে এগুলোকে শেখা, নাকি অঙ্ক বলে বিরক্ত লাগছে বলে, ভাল লাগছে না বলে এড়িয়ে যাওয়া। তুমি যদি ভালো লাগছে না বলে এড়িয়ে চলে যাও তাহলে পরীক্ষার হলে কিন্তু অবস্থা তোমারই খারাপ হবে। ঠিক আছে, তো এড়িয়ে না গিয়ে শেখো এগুলো। ওকে, দেখো বলেছে 325 325 325 325 6 অঙ্কের সংখ্যা কত দ্বারা ভাগ করা যাবে? দেখো তিনটি রিপিট হয়েছে, তিনটি রিপিট হলে 7 দিয়ে যায়, 11 দিয়েও যায়, ঠিক আছে, 13 দিয়েও যায়, সবগুলি অ্যান্সার হবে। ঠিক আছে, 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, আরও বলি তোমাকে 1001 দিয়ে, এই সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, মিলিয়ে দেখে নেবে, এতগুলো সংখ্যা দিয়ে দেখবে ভাগ করা যাচ্ছে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিচে কোন সংখ্যাটি সম্পূর্ণ 24 দ্বারা বিভাজ্য? দেখো 24 দ্বারা বিভাজ্য, 24 মানে হচ্ছে কত 8 3, একটা বড় সংখ্যা নেবে। কারণ কি বলতো, আমি 6 4 করতে পারতাম, 2 × 3 × 4 করতে পারতাম, কিন্তু করছি না। কেন? কারণ 8 দিয়ে ভাগ করা গেলে 2 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে।
কিন্তু 2 দিয়ে ভাগ গেল বা 4 দিয়ে ভাগ গেল মানে 8 দিয়ে ভাগ যাবে তার কোনো মানে নেই। যেমন 12 একটা সংখ্যাকে 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু 8 দ্বারা বিভাজ্য যেমন 24 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই একে 2 দিয়েও করা যাবে, 4 দিয়েও করা যাবে, তাই 8 নেবে। ঠিক আছে, চলো 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষ 3টি যদি 8 দিয়ে ভাগ করা যায়। তো 718কে কি 8 দ্বারা ভাগ করা যায়? 18 71 8 8 64 থাকছে তোমার 64 6 78 না, 8 দিয়ে ভাগ করা যায় না, হবে না, নেব না। 810কে 8 দ্বারা ভাগ করা যায় না, বাদ দাও। 804কেও 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তো এটা বাদ, এটাই থাকছে 736 8 9 72 থাকে 116 8 1 116, এটা শেষ 3টি 8 দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে এটাই হবে আমাদের অ্যান্সার। বাকি 3টি তো গেল না, না বাকি 3টি যদি যেত বা 2টি যদি যেত তাহলে 3 দ্বারা কে যাচ্ছে সেটা দেখতাম, চেক করতাম, কিন্তু একটাই আছে যেটা 8 দিয়ে যাচ্ছে, তার মানে একটাই আছে যেটা 24 দিয়ে যাবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। তো বন্ধুরা বললাম 1 জুলাই থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচে 399 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে, আমি বাড়াচ্ছি না এখন, আমি 1 মাস পর আবার বাড়িয়ে দেবো। তো বাড়ানোর আগে ভর্তি হয়ে যাও, আমি চাইবো না যে তোমরা বেশি পয়সা ইনভেস্ট করো, কারণ 500 টাকার ব্যাচ আমার এটা। ঠিক আছে, 500 টাকার ব্যাচ আমি এখন 300 টাকাতেই ভর্তি করছি, যখন নতুন শুরু করছি বলে 399 টাকায়। তো নতুন ব্যাচ এটা, এখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, ধারণাগত বা কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আলোচনা, চ্যাপ্টার অনুযায়ী সাজেশন পেয়ে যাবে, নতুন প্যাটার্নের ম্যাথ শিখতে পারবে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু প্রোভাইড করা হয় তোমাদেরকে। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও তাড়াতাড়ি, যাতে করে তোমরা শুরু থেকে শিখতে পারো। তো নতুন ব্যাচ এটা, সেকেন্ড ব্যাচ, প্রাইমারি টেটের সেকেন্ড ব্যাচ, যেখানে আমি আবার শুরু থেকে শুরু করছি জুলাইয়ের 1 থেকে। তো অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।